সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কখন নাগাদ কোর্ট বসতে পারে? সকাল 9:30টায় আপিল বিভাগ বসবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ রায়টি ঘোষণা করবেন। রায়ের কার্যতালিকায় 1 নম্বরে রয়েছে বদিউল আলম মজুমদার, যে এই আবেদনটি করেছিলেন রিভিউ, এবং 2 নম্বরটি রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামায়াতের যে আপিলগুলো ছিল তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে, সেই সবগুলো মিলে রয়েছে 2 নম্বরে। এবং সার্বিকভাবে রায় সকাল 9:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বসার পর রায়টি ঘোষণা করবেন। এক সংক্ষিপ্ত রায় হবে। শুধু 58 যে অনুচ্ছেদটি বাতিল করেছিল সেটি পুনর্বহাল করা হবে না, সেটি মূলত এখানে জানানো হবে। আর এই মামলার যে প্রেক্ষাপট পুরোটি সেটি হলো যে 1996 সালে যখন এই মামলাটি সংবিধানের ত্রয়োদশ সংশোধনে অন্তর্ভুক্ত করা হয়, তখন কিন্তু সব দলের ঐকমত্যের ভিত্তিতে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যেটি করে, প্রথমেই সংবিধানের বুকে যে ছুরি চালানো হয়, সেটি সেখানে 54টি বিষয়ে পঞ্চদশ সংশোধনীতে মধ্যে যে আনা হয়েছিল, সেখানে অন্যতম একটি ছিল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একেবারে পুরোপুরি বাতিল করে দেওয়া। তবে তারও আগে আপিল বিভাগে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটি আইনিভাবে বাতিল করে দেন। তো কিন্তু তখন যখন আপিল বিভাগ বলেছিল যে আরও 2 টার্ম তত্ত্বাবধায়ক থাকতে পারে, সংক্ষিপ্ত রায় এটা বলার পরও পূর্ণাঙ্গ রায়ে গিয়ে কিন্তু সেটি আবার ছিল না, যার কারণেই কিন্তু দেশে এর পরের কয়েকটি নির্বাচন নিয়ে যে সংঘাত সারা দেশে সেটি হয়, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়ার কারণে কিন্তু রাজনৈতিক একটি অস্থিরতা তৈরি হয়। সার্বিকভাবে 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, এরপর 14 দিনের মাথায় 28শে আগস্ট এটি বদিউল আলম মজুমদার সহ 5 জন এটি প্রথম এই তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার জন্য রিভিউ আবেদন করেন। এরপর একে একে বিএনপি জামাত সকলেই যুক্ত হয়, এবং টানা 11 কার্য দিবসের যে শুনানি, সেই শুনানি শেষে গত 11 নভেম্বর এটি রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। সব পক্ষই কিন্তু তত্ত্বাবধায়ক ফেরানোর বিষয়ে এই তাদের মত দিয়েছেন। বিএনপি মত দিয়েছেন, জামাত মত দিয়েছেন, এবং যারা রিট আবেদনকারী ছিল এখানে এবং যারা ইন্টারভেনার হয়েছে তারাও কিন্তু মত দিয়েছে। তবে প্রক্রিয়া হলো যে যদি তত্ত্বাবধায়ক ফেরেও, সেটি কি সামনের ফেব্রুয়ারি নির্বাচন থেকে কার্যকর হবে, এই প্রশ্নটি আজকে সমাধান করে দেবেন আপিল বিভাগ। আপিল বিভাগ নির্দেশনা দিয়ে দেবেন যে এটি আসলে কবে থেকে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পর কবে থেকে এটি কার্যকর হবে, এবং রাজনৈতিক দলগুলোর যে চাওয়া যে 2014 নির্বাচন থেকে, যে জাতীয় সংসদ নির্বাচন থেকে সেটি কার্যকরের জন্য, তো সেটি কি আদেশ দেন সেটির জন্য আমাদেরকে পরবর্তী সংবাদ অপেক্ষা করতে হবে। জি মাসুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।